নমস্কার এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই অলরেডি জানেন যে আমি একটা এওসির বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স চালু করছি, পুরো বাংলা ভাষায়, পুরো বেসিক টু অ্যাডভান্স হবে সেটা। যারা যারা ইন্টারেস্টেড থাকবেন এটাকে জয়েন করার জন্য, তারা ডেফিনেটলি কমেন্ট বক্সে এইদার ডেসক্রিপশনে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো। তো সেই গুগল ফর্মের লিঙ্কে গিয়ে আপনার গুগল ফর্মটা ফিল আপ করতে পারেন। এইদার কোর্সের উপর যদি কেউ একটু জানার চেষ্টা রাখে, তাহলে ডেফিনেটলি এই কমেন্ট বক্সে এইদার ডেসক্রিপশনে আমি একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওতে পুরো ডিটেলসে আমি বলেছি যে এই কোর্সে আমরা কি কি শিখতে চলেছি। ওকে, তো আজকে আমরা 11 মার্চের পোস্ট মার্কেট অ্যানালিসিস করব। অলরেডি 9:30-তে চলে এসেছি। 9:30-তে এসে সাধারণত আমরা যেটা করে থাকি যে আমাদের রেজিস্ট্যান্স সাপোর্টকে আইডেন্টিফিকেশন, তাদের কোনো উইকনেস আছে কিনা সেই জিনিসগুলোকে ফটাফট একবার চেক করে নেব। প্রথম জিনিস যেটা সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে আগে সেটাকে দেখে নেওয়া যাক। সাপোর্ট ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি কোথায়, 22,300-তে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের জন্য। এদের কি উপর দিকে বা নিচের দিকে কোনো উইকনেস? উপর দিকে না কোনো উইকনেস ওয়াই চেঞ্জের না ভলিউমের। ইভেন নিচের দিকেও আমি দেখতে পাচ্ছি না। বেশি থেকে বেশি ভলিউমের এখানে 64%-এর আশেপাশে দেখতে পাচ্ছি, তার বেশি কিন্তু কোথাও পার্সেন্টেজ টার্মে আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। একবার চেক করে নেবো। ওভারঅল দেখা গেলে এই ভলিউমটা আমি দেখতে পাচ্ছি ইনক্রিজিং করছে, মানে প্রবাবিলিটি হতে পারে এইখানে পরবর্তীকালে উইকনেস এটাতে আসতে পারে, বাট আপাতত এই মুহূর্তে এখন অবধি কিন্তু উইকনেস আসেনি। তো আমরা কি বলবো, আমরা ডেফিনেটলি সাপোর্টকে এই মুহূর্তে 22,300-তে পুরোপুরিভাবে স্ট্রং বলে মেনে থাকবো। তার সাথে সাথে উপরে একটা সাপোর্ট এখানে লেখা রয়েছে এসএফটি হয়েছে, সেটা মানে উপর থেকে নিচে এসছে, যেটা 920-র আগে হয়েছে, মানে 918-এর আশেপাশে হয়েছে। তাহলে আমরা ডেফিনেটলি সেটাকে ভ্যালিড বলে মনে করে থাকি না। 920-র পরে যেটা হবে আমরা সেটাকেই ভ্যালিড বলে মনে করে থাকবো। তাহলে আমাদের সাপোর্টকে দেখে নেওয়া গেল, সাপোর্ট কি অবস্থায় রয়েছে, ইভেন তার কোনো উপর দিকে উইকনেস, এইদার নিচের দিকে কোনো উইকনেস আছে কিনা। সাথে সাথে যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি। রেজিস্ট্যান্স আমি 22,500-তে ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি। কার কারণে? আমাদের ওয়াই চেঞ্জের জন্য। তার উপরের দিকে সেরকম কোনো উইকনেস না, নিচের দিকে সেরকম কোনো উইকনেস আমি দেখতে পাচ্ছি না। উপর থেকে এটা দেখতে পাচ্ছি ভলিউমের এখানে অলমোস্ট 88% আর উপরও 94% আশেপাশে রয়েছে। তো প্রবাবিলিটি হতে পারে ভলিউম নিচে আসার চেষ্টা করতে পারে। তো একবার আমি দেখে নেব এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই পার্সেন্টেজটা ইনক্রিজিং, এটা কিন্তু ইনক্রিজিং করছে। আমি এটাকে আপাতত দেখছি না, কারণ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট রাখে এইটা। ওকে, এখানে যদি শিফটিং হয়ে যায় তাহলে কি রেজিস্ট্যান্স আমার আরও স্ট্রং হয়ে যাবে 22,500-তে। ওকে, সাথে সাথে এইখানে একটা আমাদের অ্যাডভান্স ফিচার্স যেটা রয়েছে, এটা 920-র পরেই হয়েছে, তো আমরা এটাকে ডেফিনেটলি ভ্যালিড বলে মনে করে থাকি। এটাতে বলা হয়েছে যে 22,600, মানে এখান থেকে আমাদের রেজিস্ট্যান্স যেটা ভলিউমের কারণে ছিল সেটা ডাইরেক্টলি চেঞ্জ হয়েছে ওয়াই চেঞ্জের জন্য 22,500-তে। মানে আমি দেখতে পাচ্ছি সব রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা ব্যারিশ প্রেশার কিন্তু কন্টিনিউ হতে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এই মুহূর্তে ওভারঅল মার্কেটে যদি দেখা যায় আমি 72%-এর আশেপাশে ব্যারিশনেস দেখতে পাচ্ছি। সাপোর্ট স্ট্রং রয়েছে, রেজিস্ট্যান্সও স্ট্রং রয়েছে, উপর থেকে নিচে এসে স্ট্রং হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার প্রেফারেবল ট্রেড কি থাকবে, যেহেতু 930-র আশেপাশে দাঁড়িয়ে রয়েছি, প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করব, ডেটাকে স্টেবল হওয়ার সময় দেবো। এই তার যদি রেজিস্ট্যান্সের আশেপাশে পাই তাহলে ডেফিনেটলি আমি একটা পুটের প্ল্যানিং করতে পারবো। ওকে, মানে রেজিস্ট্যান্স বলতে 500 রেজিস্ট্যান্স, এইদার 450-এর রেজিস্ট্যান্স, মানে এখান থেকেও আমি একটা পুটের প্ল্যানিং করতে পারবো। বাট মাথায় রাখবো এখান থেকে পুটের প্ল্যানিং আমার জন্য একটু সাইডলি রিস্কি হবে, বাট 500 থেকে যদি আমি পুটের প্ল্যানিং করি সেটা কিন্তু আমাদের জন্য সেফ হবে। সাথে সাথে যদি আমি সাপোর্টে প্রথমবার পাই, মানে 300 সাপোর্ট, মানে এইটাতে যদি প্রথমবার মার্কেট একবার রিট্রেস করতে চলে আসে, আমি ডেফিনেটলি এখান থেকে একটা কলের বাইং করতে পারি। বাট মাথায় রাখতে হবে নিচে যাতে কোনো উইকনেস ইনক্রিজিং করতে চালু না করে দেয়। ওকে, তো আমি একবার ডেটা মুভ করাবো, ডেটা মুভ করিয়ে দেখবো যে সেটাতে কোনো চেঞ্জেস এসছে। ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছিল বাট নিচে কোনো রিট্রেস আসেনি, তাও বা একবার 936 আশেপাশে ডেটা চেক করে নেওয়া যাক। 936 আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি। প্রথম চেঞ্জেস আসছে কি, আমাদের যে ওয়াই চেঞ্জ এখানে বসেছিল সেটা নিচে শিফটিং কমপ্লিট করে দিয়েছে এইখানে, ঠিক আছে। সাথে সাথে এইখানে উইকনেস এসছে, আমি একবার দেখে নেবো যে এই উইকনেসটাও কি ইনক্রিজিং করছে, চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে এটা কিন্তু ইনক্রিজিং টু ফ্ল্যাট এইটার একটা জোনের মধ্যে আমরা এটাকে বলতে পারি। ওকে, পুরো ইনক্রিজিং, এদের পুরো ডিক্রিজিং বলবো না। দেখা যাক কি হয়। একদম উপরে চলে এসেছে, উপরে এসে রিট্রেস দিচ্ছে 948-এর আশেপাশে। একবার ডেটা চেক করে নেবো 948-এর আশেপাশে কোনো সেরকম ডেটা চেঞ্জেস। প্রথম চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি যে সাপোর্ট থেকে, মানে সাপোর্টের যে ওয়াই চেঞ্জ আছে এখান থেকে উপরে বুলিশ প্রেসার, রেজিস্ট্যান্সের তরফ থেকে ব্যারিশ প্রেসার, ভলিউমের কারণে, ইভেন ওয়াই চেঞ্জের কারণে। একবার দেখে নেবো এই প্রেসারটা সত্যিকারের আসছে এইটার, এটা আমার চোখের ভুল, দেখে নেওয়া যাক। তো ওভারঅল দেখা গেলে এটা কিন্তু ইনক্রিজিং করছে, সাথে সাথে ওয়াই চেঞ্জও কিন্তু এখানে 90%-এর আশেপাশে, সেটাও কিন্তু ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি। একবার এখানে দেখলে সেটা কিন্তু অবভিয়াসলি ইনক্রিজিং করছে।
তো মানে কি রেজিস্ট্যান্সের তরফ থেকে ব্যারিশ, সাপোর্টের তরফ থেকে বুলিশ, মার্কেট কনসলিডেশন সিচুয়েশনের মধ্যে আসতে চলেছে। তো প্রেফারেবল থাকবে এই মুহূর্তে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না, মার্কেটকে একটা ডিসিশন ক্রিয়েট করতে দেবো, তারপরেই ট্রেড ইনিশিয়েট করবো, না এদের কিছুক্ষণ অপেক্ষা করে যাবো। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে ক্লোজিং করে রিট্রেস এসছে 10টার আশেপাশে, এখান থেকে কি কোনো কলে ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা গেলে এখন অবধি কোনো শিফটিং কমপ্লিট হয়ে উঠতে পারেনি। রেজিস্ট্যান্সের তরফ থেকে ব্যারিশ প্রেশার, সাপোর্টের তরফ থেকে কন্টিনিউয়াসলি বুলিশ প্রেশার রয়েছে। সাপোর্টের তরফ থেকে যে প্রেশার রয়েছে সেটা সাইডলি আমি দেখতে পাচ্ছি সাইডলি ডিক্রিজিং আসছে, বাট স্টিল আমরা এটাকে পুরোপুরি ডিক্রিজিং বলবো না, এটাকে আমরা ইনক্রিজিং টু ফ্ল্যাট বলবো। ওকে, তো দেখা যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন অবধি কোনো ট্রেড ইনিশিয়েট করবো না, প্রিফারেবল থাকবে কিছুক্ষণ অপেক্ষা করি, অপেক্ষা করার পরে ট্রেড ইনিশিয়েট করবো। 10টা 9-এর আশেপাশে রিট্রেস এসেছিল, 10টা 9 বা 12-র আশেপাশে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের শিফটিং কমপ্লিট হয়ে গেছে, মানে 22,400-তে শিফটিং কমপ্লিট হয়ে গেছে। সাথে সাথে সাপোর্টের তরফ থেকে এখনো কন্টিনিউয়াসলি প্রেশার রয়েছে, নট অনলি ওয়াই চেঞ্জ, এখন ওয়াই ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ তিনজনেরই কিন্তু কন্টিনিউয়াসলি প্রেশার রয়েছে। বাট মাথায় রাখতে হবে প্রথম শিফটিং 400 রেজিস্ট্যান্স আমাদের ওয়াই চেঞ্জের রেজিস্ট্যান্সের তরফ থেকে হয়ে গেছে, তো প্রেফারেবল থাকবে যদি উপরে পাই উপর থেকে পুটে ট্রেড করবো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না যতক্ষণ না এই সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, কারণ এখন অবধি এটা কিন্তু আমি কনসোলেশন দেখতে পাচ্ছি, মার্কেটের মধ্যে একটা কনসোলেশন রয়েছে। তো প্রেফারেবল থাকবে এই সিচুয়েশনটাকে চেঞ্জ হতে দিই, মার্কেটকে একতরফা মুভ করার সময় দিই, তারপরে আমি ট্রেড ইনিশিয়েট করবো, না ইদার অপেক্ষা করে যাবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট রিট্রেসের জন্য আবার নিচে এসছে, একবার আমি ডেটা চেক করবো 10টা 33-এর আশেপাশে। 10টা 33-এর আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি? প্রথম চেঞ্জেস এসছে, এবার অনেকগুলো চেঞ্জেস হয়েছে। ওয়াই চেঞ্জ একদম উপরে শিফট করে গেছে, যে রেজিস্ট্যান্স নিচে বসেছিল সেটাও শিফট করে গেছে, মানে দুই তরফ থেকেই বুলিশ শিফটিং, মানে আমি বুল রানের সিচুয়েশন ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানে যখনই বুল রানের সিচুয়েশন ক্রিয়েট হয় তখন প্রেফারেবল কি থাকে? প্রেফারেবল থাকবে আমি যদি সাপোর্ট পাই, সাপোর্ট থেকে আমি কলের ট্রেড ইনিশিয়েট করব নাকি পুটের ট্রেড। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 400 সাপোর্টে, এটা 400 সাপোর্ট আমি দাঁড়িয়ে দেখছি। মার্কেট এই মুহূর্তে বেশি থেকে বেশি 450-এর রেজিস্ট্যান্স অবধি যাওয়ার ক্ষমতা রাখে। একবার আমি দেখে নেবো এই পার্সেন্টেজগুলো, গ্রাফ ডিক্রিজিং আসছে, ভলিউম ডিক্রিজিং টু ফ্ল্যাট হয়ে গেছে। তাহলে কি আমি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি? ডেফিনেটলি আমি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। 20 পয়েন্টের এসএল যেরকম থাকে সেরকম থাকবে, অ্যান্ড 50 পয়েন্টের টার্গেট থাকবে। তার সাথে সাথে একবার নিচে স্ট্রাইক প্রাইস, মানে 400 সাপোর্ট থেকে নিচে সেটা স্ট্রাইক প্রাইসকে একবার চেক করব, সাথে সাথে 350 যেটা মেন স্ট্রাইক প্রাইস সেটাকে একবার চেক করে নেব, ওভারঅল সেটাও বুলিশ আছে। তাহলে আমি এখান থেকে ডেফিনেটলি এই কলের ট্রেডে থাকতে পারি। অ্যান্ড ইভেন কি প্রথম ট্রেড পুরো একদম নট ইভেন অতটাও রিস্কি আমাদের এই ট্রেডটা ছিল না, সাইডলি রিস্কিও বলা যাবে না, একদম সেফ পজিশনে ছিল, কারণ 400 সাপোর্ট থেকে নিয়েছি। তো এই ট্রেডটাই পুরোপুরিভাবে সাকসেস এসছে, ইভেন পুরো টার্গেট এসছে। তার সাথে সাথে একবার উপরে স্ট্রাইক প্রাইসটাকে ড্র করে নেব, 491-এর আশেপাশে স্ট্রাইক প্রাইস আসছে। একবার দেখে নেব যে ডেটাতে সেরকম চেঞ্জেস এসছে, এইদার এই ট্রেডটাকে কি আমি কন্টিনিউ রাখতে পারি 10টা 42-এর আশেপাশে। একবার দেখে নেওয়া যাক এখানে কি ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে, আপাতত ওয়াই চেঞ্জ ডিক্রিজিং টু ফ্ল্যাট হয়ে গেছে। এই ভলিউমটা আপাতত দেখা গেলে সাইডলি এটা কিন্তু ইনক্রিজিং করছে, নট অতটাও পার্সেন্টেজ গ্রাফে নেই, বাট স্টিল আমি ট্রেডটাকে এখানে ক্লোজ করে দেবো। যদি ক্যান্ডেলের উপরে ক্লোজিং করে ইভেন ডেটা হিসাবে যদি হয় এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে, তাহলে 450 সাপোর্ট থেকেও একবার ট্রাই করতে পারি। মাথায় রাখতে হবে এই নিচের যে পার্সেন্টেজ রয়েছে এদেরকেও কিন্তু একটুখানি ডিক্রিজিং আসতে হবে, মানে এই পার্সেন্টেজগুলোকেও একটু ডিক্রিজিং আসতে হবে। বাট আপাতত এই মুহূর্তে আমি ট্রেডটাকে কন্টিনিউ করছি না। ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে 10টা 57-এর আশেপাশে। 10টা 57 কি কি চেঞ্জেস? এখন অব্দি উইকনেস রয়েছে, এখন অব্দি উইকনেস ডিক্রিজিং আসেনি, তাহলে আমি ডেফিনেটলি 450-এর সাপোর্ট থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি না, প্রেফারেবল থাকবে মার্কেট নিচে এলে আমি নিচের থেকে কলের প্ল্যানিং করব। আবার ফাইনালি আবার রিট্রেস আসছে 11টা 12-এর আশেপাশে। 11টা 12-এর আশেপাশে যদি দেখা যায় ওয়াই চেঞ্জের যেটা আসছে, ওয়াই চেঞ্জের আবার নিচের দিকে শিফটিং হয়েছে। এই মানে ওয়াই চেঞ্জের এইখানে যদি দেখা যায় একবার, যদি এই মুহূর্তে এই ওয়াই চেঞ্জের যদি গ্রাফ মানে কল রাইটারকে যদি ওপেন করে দেখা যায়, কল রাইটার কি ডিক্রিজিং আসছে, কল রাইটার ইনক্রিজিং করছে না, বাট স্টিল এইখানে আমাদের শিফটিং কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে। তার প্রথম কারণ হলো এইখানে যারা ছিল এখান থেকে আমাদের যেহেতু ওয়াই চেঞ্জ ডিক্রিজিং এসছে, তাই জন্য এটা আপনি আপ 100% হয়েছে, বাট স্টিল এই শিফটিংটাকে আমরা মেনে থাকবো না। তাহলে কি আমি এখান থেকে কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি? বাট এটাকে আমরা শিফটিং তো মারবো না, এটা ঠিক আছে। কলের ট্রেড ইনিশিয়েট করার জন্য সেফ পজিশন 400ই থাকবে, 400 থেকে আমি কলের ট্রেড ইনিশিয়েট করব। 450 থেকে তখন ইনিশিয়েট করতে পারি যখন এইখানে পার্সেন্টেজ যখন আবার ইনক্রিজিং এইদার 450-এর এই রেজিস্ট্যান্স যখন ইনক্রিজিং করা চালু করবে। কারণ
প্রবাবিলিটি হতে পারে এইখানে যারা ওয়াই চেঞ্জ বসে রয়েছে তাদেরকে বের করার জন্য মার্কেট একবার ডিপ লাগাতে পারে, ডিপ লাগিয়ে আবার মার্কেট উপরে যাবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করছি না বা কলের ট্রেড ইনিশিয়েট করছি না, আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখা যাক কি হয়। মার্কেট বারবার এখানে রিট্রেস করছে 12টার আশেপাশে, একবার ডেটা চেক করব। 12টার আশেপাশে দাঁড়িয়ে আমি কি কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম? 12টার আশেপাশে চলে এসেছি, পুটের ট্রেডের কথা সিনারিও ভুলে যাওয়া উচিত, কারণ যে ওয়াই চেঞ্জের উইকনেস এখানে, যে ওয়াই চেঞ্জ এখানে বসেছিল তারও কিন্তু উপরের দিকে এবার উইকনেস চলে এসছে। তো প্রেফারেবল থাকবে আমি কলেরই প্ল্যানিং করি, যেহেতু আমাদের বুল রানের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সাথে সাথে মাথায় রাখতে হবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বুল রানের সিচুয়েশন নেই, আর সেটা ডিসমিস হয়ে গেছে। তার প্রথম কারণ হলো এই যে শিফটিং যেটা হয়েছিল সেই কারণে আমাদের বুল রানের সিচুয়েশন ডিসমিস হয়ে গেছে। ওকে, বাট স্টিল আমি কিন্তু নিচে অপেক্ষা করবো, নিচের থেকে কল বাইং করবো, বাট পুট আপাতত প্রেফারেবল থাকবে না, দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজিং এসছে 12টা 24-এর আশেপাশে। 12টা 24-এর আশেপাশে কি কি চেঞ্জেস এসছে? উপরে কি এই ওয়াই চেঞ্জটা ইনক্রিজিং করছে একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে ইনক্রিজিং ফ্ল্যাট রয়েছে। নিচে কি এই ভলিউমটা কি ডিক্রিজিং আসছে একবার দেখে নেওয়া যাক। ভলিউমটা আপাতত ডিক্রিজিংই রয়েছে, অতটা ইনক্রিজিং করছে না। আমি কি তাহলে এখান দিয়ে একটা রিস্কি কলেটেড ইনিশিয়েট করতে পারি? নিচে স্ট্রাইক প্রাইসটাও বুলিশ রয়েছে ওভারঅল দেখা গেলে। আমি ডেফিনেটলি এখান থেকে একটা কলের প্ল্যানিং করে নেব, বাট মাথায় রাখবো যে এই যাতে গ্রাফ পার্সেন্টেজ রয়েছে এটা যাতে 85+ হয়। আপাতত যদি দেখা যায় এটা 80%-এর আশেপাশে হোল্ড করছে, চাইলে একটা রিস্ক আমি ডেফিনেটলি নিতে পারি, কারণ অলরেডি ভলিউম উপরে বসে রয়েছে, ভলিউম নিচে আসার প্ল্যানিং করছে না, নিচে স্ট্রাইক প্রাইসটাও বুলিশ রয়েছে। তো একবার আমি নিতে পারি রিস্ক, বাট স্টিল আমি একটু সাইডলি কম রিস্কই নেবো। তো আমি একটুখানি অপেক্ষা করে যাবো। ওকে, আবার রিট্রেস করছে, একটা দুটো ক্যান্ডেলের ক্লোজিং হয়েছে 12টা 33-এর আশেপাশে। আমি ডেটা চেক করে নেবো। আপাতত দেখা গেলে অলমোস্ট 80%-এর উপরে চলে এসছে, 85%-এর আশেপাশে চলে এসছে। নিচের এই পার্সেন্টেজ এরা কি ইনক্রিজিং করছে? সাপোর্টের তরফ থেকে দেখা গেলে এটা ইনক্রিজিং হয়ে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে, অতটাও ইনক্রিজিং করছে না, বাট মার্কেটের থেকে আপাতত দূরে রয়েছে বলে আমরা সেটাকে অতটাও ভ্যালিড বলে মনে করবো না। তাহলে কি আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি? নিজের স্ট্রাইক প্রাইসটা দেখলে সেটাও বুলিশ আছে, বুলিশ টু কনসোলিডেশন, তাহলে একবার আমি ট্রাই করতে পারি, কারণ ওয়াই চেঞ্জের অলমোস্ট 85%-এর আশেপাশে উইকনেস চলে এসছে। দেখা যাক কি হয়। 20 পয়েন্টের আশেপাশে এসএল থাকবে। মার্কেট অলমোস্ট দেখা গেলে কত পয়েন্টের আশেপাশে মুভ করেছে? মার্কেট অলমোস্ট 20 পয়েন্টের আশেপাশে মুভ করেছে। চাইলে এটাকে আমরা কষ্ট করে দিতে পারি, তাও বা একটা 12টা 48-এর আশেপাশে ডেটা চেক করে নেব যে ডেটা হিসাবে কি কোনো চেঞ্জেস আসছে যার কারণে আমাদেরকে এই ট্রেডটা থেকে বেরিয়ে যাওয়া উচিত। ওভারঅল দেখা গেলে সেটা বুলিশ রয়েছে, এটাও ডিক্রিজিং রয়েছে। তো বেরানোর মতো আমি সেরকম কোনো ডেটা দেখতে পাচ্ছি না। ক্যান্ডেল ফাইনালি নিচে ক্লোজিং দিয়েছে একটার আশেপাশে, একটার আশেপাশে সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস না, এখন অবধি সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস আসেনি। নিচে স্ট্রাইক প্রাইসটাকে চেক করে নেবো, সেটা কি বুলিশ আছে? সেটা ওভারঅল বুলিশ আছে, তো প্রেফারেবল থাকবে ট্রেডটাতে আমি বসে থাকি। যদি বাই চান্স বারবার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে তো একবার চেক করে নেবো 1টা 12-র আশেপাশে যে ট্রেডটা থেকে কি এবার বেরিয়ে যাওয়া উচিত। এখন অবধি সেরকম কোনো ডেটাতে আমি চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। একবার দেখে নেবো নিচে স্ট্রাইক প্রাইসটা এখন অবধি বুলিশ রয়েছে, তো বেরানোর মতন তো ডেটা নেই, আমি এখন অবধি এটাকে হোল্ড করবো। অলমোস্ট 50%-এর আশেপাশে মুভ করে গেছে, প্রেফারেবল থাকবে ট্রেডটাকে কষ্ট করে দিই, যাতে এতে আমাদের কোনো এসএল না আসে। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি এটাতে আমাদের পুরো টার্গেট চলে এসছে কটার আশেপাশে একবার দেখবো, 1টা 51 অলমোস্ট যদি দেখা যায় অনেকক্ষণ পরেই আমাদের টার্গেট এসছে 1টা 51-এর আশেপাশে চলে এসেছি। মার্কেট বেশি থেকে বেশি 500 রেজিস্ট্যান্স অবধি যাওয়ার ক্ষমতা রাখে, বাট এই ট্রেডটাকে চাইলে আমরা কন্টিনিউ রাখতে পারি। আর অনেকক্ষণ ধরে হোল্ডে রেখেছি, তো প্রবাবিলিটি হবে আমার একটু ডিকে আমি দেখতে পারবো। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপাতত এই মুহূর্তে ট্রেডটাকে কন্টিনিউ করবো না, ট্রেডটাকে এখানেই ক্লোজ করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। অলমোস্ট 2টো বেজে গেছে, 2টোর পরে ট্রেড ইনিশিয়েট করি না, তো আমি 2টোর পরে ডেটাও চেক করবো না। উপরে যাক মার্কেট এইটার নিচে আসুক তাতে আমার দেখার কোনো প্রয়োজন নেই। তো ওভারঅল দেখা গেলে আছে কতগুলো ট্রেড পেয়েছিলাম, এইখানে একটা ট্রেড, এইখানে একটা ট্রেড, 2টো ট্রেড পেয়েছিলাম, 2টো ট্রেডে আমাদের প্রফিট রয়েছে। তো আশা করছি যারা আজকে ইউসি থেকে ট্রেড করেছে তারা প্রফিটেবল রয়েছে, কোনো যদি ভুল ভ্রান্তি না করে থাকে তাহলে সে ডেফিনেটলি আজকে প্রফিটেবল থাকবে। তো আশা করছি ভিডিওটা ক্লিয়ার হয়েছে, আর যদি এখন অবধি কোনো এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।